একনায়কতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা একজন ব্যক্তির হাতে। একনায়কতন্ত্রকে সামাজিকভাবে নিকৃষ্ট শাসন ব্যবস্থা হিসেবে দেখা হয়। এই শাসন ব্যবস্থার আইনসভা অস্তিত্ব নেই বলে তার শাসনকর্তা তার খেয়াল খুশি মতো পরিচালনা করে। একনায়কতন্ত্রে একজন একনায়ক সকল শাসন কাজ পরিচালনা করে থাকেন। একনায়ক রাষ্ট্রের কর্তা এবং চরম ক্ষমতার উৎস। ক্ষমতা প্রয়োগের কেউ তাকে বাধা দিতে পারে না। এক দেশ, এক জাতি, এক নেতা, এটা হচ্ছে একনায়কতন্ত্রের আদর্শ। একনায়কতন্ত্রে রাষ্ট্রের সকল ক্ষমতা একনায়কের হাতে কেন্দ্রীভূত থাকে। তার কাজকর্মের জন্য তাকে কারো কাছে জবাবদিহিতা করতে হয় না। তার আদেশ নির্দেশ সকলে মেনে চলতে বাধ্য। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় একনায়কের নেতৃত্বে একটিমাত্র রাজনৈতিক দল থাকে। একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তির বা একদলীয় স্বৈরাচারী শাসন, যা একটি দেশের জন্য মঙ্গলজনক নয়, এবং বর্তমান বিশ্বে একমাত্র উত্তর কোরিয়াতেই এই একনায়কতন্ত্র দেখা যায়। একনায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা। এতে রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে না, থাকে একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণীর হাতে। তাকে বলা হয় একনায়ক বা ডিকটেটর। একনায়কতান্ত্রিক শাসককে সহায়তা করার জন্য মন্ত্রী বা উপদেষ্টা পরিষদ থাকে, কিন্তু তারা শাসকের আদেশ ও নির্দেশ মেনে চলে। একনায়কের আদেশী আইন। এই দলের নেতাই সরকার প্রধান। তার ইচ্ছা অনুযায়ী দল পরিচালিত হয় এবং তার অন্ধ অনুসারীদের নিয়ে দল গঠিত হয়। একনায়কতন্ত্রে গণমাধ্যমগুলো নেতা ও তার দলের নিয়ন্ত্রণে থাকে। সরকারি দলের গুণকীর্তনে ব্যবহৃত হয় এই সব মাধ্যম। এই সরকার ব্যবস্থায় আইন ও বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। একনায়কতন্ত্রের কিছু গুণ। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় একনায়ক দ্রুত যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাকে কারো কাছে জবাবদিহিতা করতে হয় না এবং আলোচনাও করতে হয় না বলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও কাজ করা তার পক্ষে সম্ভব হয়। একনায়ক তার বলিষ্ঠ নেতৃত্বে অনুন্নত দেশকে অর্থনৈতিক ও সামাজিক ও উন্নতি অগ্রগতির পথে নিয়ে যেতে পারেন। তিনি তার নেতৃত্বে শিল্প, সাহিত্য ও বিজ্ঞানের উন্নতি সাধন করতে পারেন। একনায়কের অধীনে সারা দেশ একইভাবে পরিচালিত হয় বলে জাতীয় ঐক্য সংহতি দৃঢ় হয়। একনায়কতন্ত্রে জনসাধারণের স্বাতন্ত্র্য থাকে না। এটা ব্যক্তি স্বাধীনতা বিরোধী। এই শাসন ব্যবস্থায় কেউ কোনো সমালোচনা করতে পারে না। একনায়কতন্ত্র উগ্র জাতীয়তাবাদ ও সামাজিক শক্তির বিকাশ ঘটায়। এ ব্যবস্থা আন্তর্জাতিকতা বিরোধী। একনায়ককে কোনো প্রকার জবাবদিহিতা করতে হয় না বলে তিনি যা খুশি তাই করতে পারেন। এটি একটি স্বেচ্ছাচারী ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা অস্থায়ী, কারণ একনায়কের মৃত্যুর সাথে সাথে এই শাসনও শেষ হয়ে যায়।